আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ থেকে কিংবা প্রবাস থেকে যে যেখান থেকে আজকে আমার এই লাইভটি দেখছেন, কেউ হয়তো পরবর্তী সময় দেখবেন। প্রিয় দর্শক, আপনারা আজকে আমার সাথে একজন মাকে দেখতে পাচ্ছেন। ভাইয়া বলুন কি হয়েছে, যে ওনার সন্তান চট্টগ্রামে কিভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে? গত 15 তারিখ জুন মাসের 2024 সালের আমি বাজারে ছিলাম। বাজার থেকে আসার পরে আমার কাছে ফোন যায় যে ওনার ছেলেটি চট্টগ্রাম রেল দুর্ঘটনায় অ্যাক্সিডেন্ট হয়েছে। পরবর্তী সময়ে আমরা ওখানে খোঁজ খবর নিয়ে জানতে পারি ওনাকে এক সার্জেন্ট ওনাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হসপিটালে অ্যাডমিশন করছে। করার পরে ওনার ঘটনাস্থলে ওনার দুটি পাও ছিঁড়ে গেছে রেল লাইনে। তো ওইখানে অ্যাডমিশন করার পরে আমরা খোঁজ খবর নিয়ে দেখি যে ওনার যে অ্যাক্সিডেন্ট খুবই সিরিয়াস অ্যাক্সিডেন্ট এবং আশঙ্কাজনক ছিল। প্রাথমিকভাবে অনেক ব্লিডিং হয়েছিল। তো প্রাথমিকভাবে ওইখানে হসপিটাল কর্তৃপক্ষ এবং পুলিশের এসআই ওদের কম্বাইন্ড সহযোগিতায় ছেলেটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হসপিটালে ভর্তি অবস্থায় আছে। তো আজকের দিন সব সরি যে আমাদের একটু হয়তো ফোনে একটু নেটওয়ার্কের কিংবা টেকনিক্যাল প্রবলেমের জন্য লাইভে সমস্যা হয়েছে। ভাই আবার পিছন থেকে একটু ক্লিয়ার করে বলে যে সেদিন চট্টগ্রাম কি হয়েছে। দর্শক, আমরা আজকে যেখানে দাঁড়িয়ে আছি, যে পরিবারটা দেখছি, এই পরিবারটা একেবারে ভূমিহীন, একেবারে অসহায়, একেবারে অসহায়। আপনাদের জীবন থেকে আজকে আপনাদের মূল্যবান 5টা মিনিট একটু সময় নিয়ে আজকে একটু দেখবেন ভিডিওটা। আর যারা দেখছেন, কোন ভিডিও আমি আগে আপনাদেরকে শেয়ার করতে বলছি না, একটু আজকে একটু শেয়ার করেন। ভাই বলুন। আপনারা লাইভে যাকে দেখছেন, মহিলাটি আমার সম্পর্কে সাসিরাবিতা হয়। তো ওনার একটি ছেলে জীবিকার তাগিদে ওনার ছেলেটিকে চট্টগ্রাম একটি সবজির দোকানে চাকরির জন্য দিয়েছে। গত 15 তারিখ জুন মাসের 2024 সালের আমরা জানতে পারি যে ওনার ছেলেটি ওইখানে জালালি রেল স্টেশন রেল দুর্ঘটনায় ওনার দুটি পা ঘটনাস্থলে ছিঁড়ে যায়। সেখান থেকে পুলিশের এক সার্জেন্ট তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হসপিটাল ভর্তি করা হয়। তারপরে ওইখান থেকে ফোন দেওয়া হয় যে ছেলেটির বাঁচানোর জন্য জরুরি প্রয়োজনে অনেক ব্লাড লাগবে, অনেক প্রচুর পরিমাণ ব্লিডিং হয়েছিল। তো উন্নত করছে। এখন ওনার উন্নত চিকিৎসার জন্য এবং ওনার একটি তাজা প্রাণ ফিরে পাওয়ার জন্য, ওনার উন্নত সেবার এবং উন্নত ট্রিটমেন্টের বিকল্প কিছুই নেই। ওইখান থেকে হসপিটাল কর্তৃপক্ষ বারবার বলতেছে যে আপনার এই ছেলেটিকে বাঁচাতে হলে ওনাকে ভালো চিকিৎসা এবং উন্নত চিকিৎসা করাতে হবে। তো ওনার পরিবারের পক্ষে 500 টাকা দেওয়ার মতো এবিলিটি কারো নাই। উনি একজন ভূমিহীন পরিবার এবং ওনার স্বামী দিনমজুর রিক্সা চালক মোহাম্মদ ফারুক মিয়া। যে ছেলেটি অ্যাক্সিডেন্ট হয়েছে তার নাম হচ্ছে মোহাম্মদ জুয়েল। আমি তার পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত কাজ করে যাচ্ছি এবং বিভিন্ন ওনাকে একটু আমরা বলতে দিই যে আন্টি বলুন যে আপনার ছেলের জন্য দেশবাসীর কাছে আপনি কি চাচ্ছেন? দেশবাসী সবার সাথে আমি আমার ছেলের জন্য একটু সাহায্য চাইতে আছি। আমি চিকিৎসা করার পারি না জন্য, এই জন্য আমি একটু সাহায্য চাইতে আছি। যদি আপনারা সাহায্য করেন তাহলে আমার ছেলেরা চট্টগ্রাম বাঁচছে আমার কাছে আইতে পারে। আর যদি না চান তাহলে আমার ছেলেরও ওই জায়গায় মারা যায়, আমি এই জায়গায় মারা যাই, আমার কিছুই নেই। প্রিয় দর্শক, দুটা পায়ে যেত তার একেবারে কেটে ফেলছে, তাই না? তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আপনার একটু ভালো কাজের মাধ্যমে সবাইকে ভালো রাখার চেষ্টা করবেন। আমরা একটু দেখাই, দেখেন এই পরিবারটা যেখানে থাকে আশেপাশে কোনো ঘর নেই। একটু দেখান, ঘুরে ঘুরে দেখান, আমরা দেখাই। এই দেখেন এই পরিবারটা যেখানে থাকে, এই দেখেন এটা একটা খালপাড়ের মতো। এখানে আশেপাশে একবার আশেপাশে কোনো কেউ থাকে না, কেউ নেই আশেপাশে, একেবারে একলা একটা বাড়ি এখানে থাকে। তো এটা খালপাড় বলে, একেবারে ভূমিহীন। যেহেতু একজনে থাকার জন্য জায়গা দিয়েছে, বর্তমানে জায়গার যে দাম আপনারা জানেন। আর কিছু বলবেন আপনি? আপনার ছেলের জন্য আপনি সবার কাছ থেকে একটু সহযোগিতা চাচ্ছেন?